100% পর্যন্ত স্কলারশিপ মালয়েশিয়াতে কিভাবে পাবেন? মালয়েশিয়াতেও 100% পর্যন্ত স্কলারশিপ পাওয়া সম্ভব। আমি আজকে এমন একটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে রয়েছি, যে ইউনিভার্সিটি মালয়েশিয়ার মধ্যে একমাত্র ইউনিভার্সিটি যে কিনা 100% পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করে। বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রির স্টুডেন্টদের জন্য এই ইউনিভার্সিটি 100% পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করে, আপনার রেজাল্টের উপর বেসিস করে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ইউনিভার্সিটি থেকে আপনারা কিভাবে 100% পর্যন্ত স্কলারশিপ পাবেন, এবং আপনাদের এই স্কলারশিপ পাওয়ার পরে আপনার এই স্কলারশিপটি টিকে রাখার কী কী রিকোয়ারমেন্ট, এই স্কলারশিপের ফলে আপনার কী কী ক্ষতি হতে পারে বা আপনার কী কী লাভ হতে পারে, পুরো ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ মালয়েশিয়াতে বর্তমানে বিভিন্ন ধরনের স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি থেকে শুরু করে বিভিন্ন মানুষের প্ররোচনায় পড়ে অনেক স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই না কোনো স্টুডেন্টের জীবন নষ্ট হোক। আমি একজন স্বপ্নদ্রষ্টা, আমি আপনাদেরকে স্বপ্ন দেখাইতে চাই, কারো স্বপ্ন ভঙ্গ করতে চাই না। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ইন ফিউচার মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে, বিভিন্ন দেশের স্কলারশিপ সম্পর্কে এবং বিভিন্ন দেশের ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা জানতে পারেন। তাই পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, এবং আজকের এই ভিডিওটির মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন মালয়েশিয়ার স্কলারশিপ আসলেই কি একটি স্ক্যাম, নাকি আপনার জন্য মালয়েশিয়ার স্কলারশিপ সঠিক রয়েছে। এখন আসি এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেতে হলে বাংলাদেশি হিসাবে রিকোয়ারমেন্ট কি কি। একজন বাংলাদেশি হিসাবে আপনাকে এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেতে হলে আপনার দুইটা এক্সাম যেগুলো রয়েছে, যেগুলো বোর্ড এক্সাম, যেমন আপনার এসএসসি এবং এইচএসসি। এই এসএসসিতে প্রয়োজন আপনার জিপিএ 5 অর্থাৎ 5.00, এবং এইচএসসিতে প্রয়োজন 5.00, অর্থাৎ আপনার দুইটি পাবলিক এক্সাম এসএসসি এবং এইচএসসিতে যদি জিপিএ 5 থাকে, তবে আপনি ইউনিভার্সিটিতে 100% পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। সেই সঙ্গে অ্যাডিশনাল ডকুমেন্টস হিসাবে আপনাদের প্রয়োজন হবে আইএলটিএস সার্টিফিকেট, এবং আইএলটিএস সার্টিফিকেটে আপনাদের আইএলটিএস স্কোর প্রয়োজন সাধারণত 5.5 থেকে 6 বা আপার লেভেল পর্যন্ত যত থাকে তত ভালো। এবং আপনি মালয়েশিয়াতে এই সুযোগ রয়েছে, আইএলটিএস ছাড়াও যে কোনো একটি ইংলিশ প্রফিসিয়েন্সি যেগুলো B2 কভার করে, এগুলো যে কোনো একটি ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি এই ইউনিভার্সিটির স্কলারশিপ পেতে পারেন। এবং পাশাপাশি যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন তাদের অবশ্যই MOI রয়েছে, এবং আপনারা এখানে ভর্তির পূর্বে কিংবা আপনারা যখন ডকুমেন্ট সাবমিট করবেন তার সঙ্গে যদি আপনারা MOI সার্টিফিকেটটা সেন্ড করতে পারেন, তবে আপনাদের নতুন করে আইএলটিএস কিংবা কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে বসতে হবে না। আপনাদের ওই MOI দিয়েই কিন্তু আপনারা স্কলারশিপ পেতে পারেন। এরপর আসি, ধরে নিলাম আপনি স্কলারশিপের জন্য এলিজিবল হলেন এবং আপনার এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 রয়েছে। এরপর যাদের রয়েছে আইএলটিএস সার্টিফিকেট কিংবা MOI, তারা তো আইএলটিএস সার্টিফিকেট বা MOI দিয়েই এই ইউনিভার্সিটিতে চলে আসতে পারতেছেন। কিন্তু যাদের আইএলটিএস বা MOI সার্টিফিকেট নেই, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে কি কোনো রাস্তা নাই? হ্যাঁ, তাদের ক্ষেত্রেও রাস্তা রয়েছে। যাদের আইএলটিএস বা MOI কোনো কিছুই নেই, তারাও মালয়েশিয়াতে চলে আসতে পারবেন উইদাউট আইএলটিএসে। কিন্তু এখানে একটি সমস্যা থেকে যায়। সমস্যাটি হলো, আপনি যদি উইদাউট আইএলটিএসে মালয়েশিয়াতে চলে আসেন, তাহলে আপনাকে একটি আইপি নামের নতুন কোর্সে এনরোল করতে হবে, যেটা অনেক ব্যয়বহুল এবং অনেক টাকা খরচ হয়ে যাবে আপনার। যেহেতু আপনি স্কলারশিপে ইন ফিউচার পড়াশোনার প্ল্যানিং করতেছেন, তাই আমি বলবো আপনার অবশ্যই আইএলটিএস কিংবা যে কোনো একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বাংলাদেশ থেকে দিয়ে আসাই ভালো। কারণ নিজের দেশে থাকবো, নিজের দেশে থেকে নিজের দেশে অবস্থান করে আইএলটিএস দেওয়ার যে একটা শান্তি, এটা কিন্তু বিদেশে এসে আপনি কোনোভাবেই পাবেন না। কারণ আপনাকে এইদিকে অনেক টাকা খরচ করতে হবে, পাশাপাশি আবার নতুন করে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে বসতে হবে। মোটামুটি আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা এক্সট্রা চলে যাবে। এই ধরনের কোনো ভাবেই চিন্তাভাবনা করবেন না। আপনারা মনে করবেন এবং আপনাদের হৃদয়ে এবং মস্তিষ্কে গেঁথে নেন, অবশ্যই আপনার আইএলটিএস বা যে কোনো একটি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপর আসি, আপনার স্কলারশিপের জন্য এসব সকল কিছু ডকুমেন্টস আপনি প্রোভাইড করলেন, এবং ইউনিভার্সিটি আপনার সকল ডকুমেন্ট চেক করার পর আপনাকে কোনো একটি স্কলারশিপ প্রোভাইড করলো। ইউনিভার্সিটি আপনাকে 50% থেকে শুরু করে 100% পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করবে। এই ব্যাপারে আমি শিওর, কেননা আমি নিজেও স্কলারশিপে এখানে পড়াশোনা করতেছি। আরেকটি বিষয়ে আমি আসি, সেটি হলো, যখন আপনি আপনার সকল ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, তখন অবশ্যই ইউনিভার্সিটি আপনাকে মেল করবে আপনি কত পার্সেন্ট স্কলারশিপের জন্য এলিজিবল। বাংলাদেশিদের ক্ষেত্রে যেটা হয়, বেশিরভাগ স্টুডেন্টই যাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 থাকে, বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ হয়, তারা এই ইউনিভার্সিটিতে 100% পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করে। খুব কম সংখ্যক স্টুডেন্ট রয়েছে যারা 50% বা 75% স্কলারশিপে পড়াশোনা করে এখানে। তাই মেনে নিলাম আপনি 100% পর্যন্ত স্কলারশিপ পেয়ে গেলেন। এরপরে কি করবেন? 100% পর্যন্ত স্কলারশিপ পাইলে আপনার তো টিউশন ফি পুরোটাই মকুব হয়ে গেল। এরপরে আসি, আপনার যে অ্যাকোমোডেশন, এই ইউনিভার্সিটির পলিসি অনুযায়ী আপনাকে 1 বছরের অ্যাকোমোডেশন বুক করে আসতে হবে। এখন বলি আপনাকে 1 বছরের অ্যাকোমোডেশন কেন বুক করে আসতে হবে।
কারণ আপনাকে ইউনিভার্সিটি ফ্রিতে টিউশন ফি দিচ্ছে, আপনি কোনো ধরনের টিউশন ফি পে না করেই এই ইউনিভার্সিটিতে পড়তে পারতেছেন, কিন্তু আপনার যে হোস্টেল রয়েছে এই হোস্টেলটার কিন্তু তারা ফ্রিতে দিবে না, তাদেরকে হোস্টেল ফি প্রোভাইড করতে হবে। এবং আপনি মালয়েশিয়াতে যদি যে কোনো কোর্সে আসেন আপনাকে তো অবশ্যই অ্যাকোমোডেশন বাইরে নিতে হবে, এটার একটা কস্ট রয়েছে, সেটি শুধু আপনি ইউনিভার্সিটিতে পে করে দেবেন। আর ইউনিভার্সিটির যে অ্যাকোমোডেশন ফি এটা বাইরের তুলনায় কম হয়ে থাকে। বাইরে যেখানে 15 থেকে 20,000 টাকা লেগে যায় অ্যাকোমোডেশন নিতে, কোনো কোনো ক্ষেত্রে 12 থেকে 15,000 টাকা লাগে, কিন্তু এই ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনটি আপনার টুইন শেয়ার যেগুলো বেড রয়েছে এগুলো নিতে মোটামুটি 12 থেকে 13,000 টাকার মধ্যেই আপনি প্রতি মাসে 12 থেকে 13,000 টাকার মধ্যে আপনার যে হোস্টেলটি রয়েছে এটি হয়ে যায়। অর্থাৎ আপনাকে টোটাল 1 বছরের হোস্টেল ফি পে করে আসতে হবে। এই সব মিলিয়ে সর্বসাকুল্যে আপনার ফ্লাইট টিকিট পর্যন্ত 4 থেকে 4.5 লক্ষ টাকার মধ্যেই আপনি এই ইউনিভার্সিটিতে চলে আসতে পারবেন। এবং আপনার কিন্তু এর মধ্যে রয়েছে 100% পর্যন্ত স্কলারশিপ। এখন বলি 4.5 লক্ষ টাকা দিয়ে একটি ইউনিভার্সিটিতে যাব, তাহলে 100% স্কলারশিপ পেয়ে কী লাভ হলো? আপনি মালয়েশিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আসেন, আপনার যে খরচটি হবে টোটাল এটা আপনাকে একটা ব্রেকডাউন করে দেই। আপনি মালয়েশিয়ার যে কোনো একটি ইউনিভার্সিটিতে আসেন, আপনাকে অবশ্যই আপনার টিউশন ফি দিতে হবে, আপনার অ্যাকোমোডেশন তো নিতে হবে এবং ওটা প্রতি মাস পে করতে হবে, পাশাপাশি আপনাকে ইএমজিএস ফি করতে হবে। আপনি যে কোনো মালয়েশিয়ার যে কোনো একটি ইউনিভার্সিটিতে আসেন আপনার 5 থেকে 6 লক্ষ টাকা লেগে যাবে। আর সেগুলো ইউনিভার্সিটির যে আপনার র্যাঙ্কিং সেটা কিন্তু কোনোভাবেই 500-র নিচে না, মোটামুটি 600 থেকে 800 বা 1000, কোনো কোনো ইউনিভার্সিটি তো 2000-3000 র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতেও বাংলাদেশ থেকে স্টুডেন্টরা চলে আসে শুধুমাত্র টিউশন ফি একটু কম পায় বলে। যেগুলো আপনি এটা ভেবে নেন 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে যেগুলো টিউশন ফি সেগুলোর র্যাঙ্কিং খুব একটা ভালো না, তবে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং ওয়ার্ল্ডের মধ্যে 340 বর্তমান। আর এটার যে মেন শাখা রয়েছে চায়নাতে, এটার র্যাঙ্কিং তো মোটামুটি 120 বা 30 এর মধ্যেই। তাই আমি বলে রাখি, আপনারা স্কলারশিপে মালয়েশিয়াতে এই খরচের মধ্যে পড়তে পারবেন। স্কলারশিপে আপনারা মালয়েশিয়াতে পড়তে গেলে আপনার জাস্ট আপনার সরকারি যে ফি, ভ্যাট, ট্যাক্স এগুলো পে করতে হবে, পাশাপাশি আপনাকে অ্যাকোমোডেশনটা দিতে হবে। এইটুকু দিলেই আপনি মালয়েশিয়াতে পড়তে পারতেছেন। এরপরে আসি, আপনার মালয়েশিয়াতে স্কলারশিপ পেয়েও কোন স্টুডেন্টদেরকে আমি সাজেস্ট করব যারা স্কলারশিপ পাওয়ার পরও এই ইউনিভার্সিটিতে আসবেন না। আমি কেন বলতেছি, বর্তমানে আমি আসার পর থেকে দেখলাম প্রায় 40 জনের মতো স্টুডেন্ট বিভিন্ন সেমিস্টারে এনরোল করলো এবং তার মধ্যে 30 থেকে 32 জন স্টুডেন্ট বের হয়ে গেল, এই ইউনিভার্সিটিতে টিকতে পারলো না। এখন আপনাকে এটা বলি, আপনারা কেন স্কলারশিপ পাওয়ার পরও ইউনিভার্সিটিতে আসবেন না? এই ইউনিভার্সিটির টিউশন ফি অনেক বেশি। টিউশন ফি প্রতি বছর 23,000 রিঙ্গিত। 23,000 রিঙ্গিতে বাংলাদেশি টাকায় 6.5 লক্ষ টাকা প্লাস হয়, বর্তমান প্রায় 7 লক্ষ টাকা হয়ে গেছে, কারণ রিঙ্গিতের রেট বেড়ে গেছে। তো 7 লক্ষ টাকা যদি টিউশন ফি হয়ে যায়, আর আপনার যে স্কলারশিপের ক্রাইটেরিয়া রয়েছে, আপনাকে স্কলারশিপ দেওয়া হবে ঠিক, কিন্তু আপনাকে বলা হবে আপনাকে টপ 25% স্টুডেন্টের মধ্যে আপনার রেজাল্টে থাকতে হবে। কিন্তু এখানে আরেকটি সমস্যা রয়েছে, সমস্যাটা চাইনিজ যেগুলো স্টুডেন্ট রয়েছে তাদের কোনো স্কলারশিপ এখানে নেই, তারা স্কলারশিপ ছাড়া এখানে পড়াশোনা করে, অর্থাৎ তারা ফুল টিউশন ফি পে করে এখানে পড়াশোনা করে। আর আপনি এখানে আসবেন স্কলারশিপে, তাদের সাথে যখন আপনি কম্পিটিশনে যাবেন দেখবেন বেশিরভাগ চাইনিজ স্টুডেন্টই টপ 25%-এর মধ্যে চলে গেছে। আমি বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে এবং অন্যান্য বাংলাদেশি স্টুডেন্ট যাদের দেখেছি তারা কোনোভাবে এখানে টিকে থাকতে পারে না। খুব কম সংখ্যক বাংলাদেশি আছে যারা এই স্কলারশিপের যে একটা আপনার ক্রাইটেরিয়া এটা পূরণ করতে পারে এখানে আসার পর। তাই আমি বলবো, আপনার যদি আপনি একান্তই খুব ভালো মানের স্টুডেন্ট হন, আপনি যদি মনে করেন যে না বাংলাদেশে কিছু কিছু স্টুডেন্ট থাকে না একদম যে টপ লেভেলের স্টুডেন্ট, মানে আলট্রা লেভেলের স্টুডেন্ট, যে 1000-এ একটা হয়, আপনি যদি ওই টাইপের স্টুডেন্ট হয়ে থাকেন এই ইউনিভার্সিটিতে অবশ্যই আসতে পারেন এবং আপনি স্কলারশিপটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। কিন্তু যদি আপনি দেখেন আপনি এভারেজ স্টুডেন্ট, আপনি লোয়ার ক্লাস স্টুডেন্ট, তাহলে কোনোভাবে ইউনিভার্সিটিতে আসবেন না। তাহলে আপনার দেখা যাবে 1 বছর পর আপনার স্কলারশিপটি চলে যাবে এবং আপনাকে পরবর্তী বছর থেকে 6.5 লক্ষ টাকা টিউশন ফি প্লাস হোস্টেল ফি থেকে শুরু করে আপনার টোটাল প্রসেসিং এবং আপনার এখানে থাকা পর্যন্ত 10 লক্ষ প্লাস খরচ হয়ে যাবে প্রতি বছর। যদিও ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনেক বেশি, কিন্তু 10 লক্ষ টাকা টিউশন ফি পে করা বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আমাদের কাছে অনেক বেশি, কারণ আমরা বাংলাদেশি বেশিরভাগ স্টুডেন্ট মিডিল ক্লাস। সো আমরা চেষ্টা করব খুব কম টিউশন ফি যেগুলো ইউনিভার্সিটি রয়েছে সেগুলোতে যেন পড়া যায়। এই ইউনিভার্সিটির নামটি এখন পর্যন্ত মেনশন করিনি। ইউনিভার্সিটির নামটি হলো xiamen ইউনিভার্সিটি মালয়েশিয়া। এর একটি ক্যাম্পাস রয়েছে চায়নাতে এবং একটি সেকেন্ড ক্যাম্পাস মালয়েশিয়াতে। আপনারা এখানে অবশ্যই স্কলারশিপে আসতে পারবেন, কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি কোনোভাবেই যেসব স্টুডেন্ট মিডল ক্লাস স্টুডেন্ট কিংবা আপনার রেজাল্ট খুব একটা আমারই ভালো না, কিংবা আপনার নিজের প্রতি কনফিডেন্স নাই এবং ওই যে এক্সট্রা
অর্ডিনারি আপনি স্টুডেন্ট যদি না হয়ে থাকেন, এভারেজ স্টুডেন্ট হয়ে থাকলে কোনোভাবেই এই ইউনিভার্সিটিতে আসবেন না, তাহলে আপনি ইন ফিউচার এখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন না। আরেকটি বিষয়, কোন স্টুডেন্টরা আসবেন, হ্যাঁ আপনার যদি ফ্যামিলি ব্যাকআপ ভালো থাকে, আপনার ফ্যামিলির যদি দেখা যায় 30 থেকে 40 লক্ষ টাকার মতো বাজেট রয়েছে, আপনি তাহলে সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে আসতে পারেন। স্কলারশিপে আসলেন, আসার পর কোনো কারণে যদি আপনার স্কলারশিপটা চলে গেল, তাহলে আপনি ফ্যামিলি থেকে ব্যাকআপ নিয়ে আপনি এখানে টিউশন ফি দিয়ে পড়াশোনা কন্টিনিউ করলেন। কিন্তু এমন হলো যে আপনি একজন মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট, আপনার স্কলারশিপ চলে গেল, যেখানে শতকরা 98% স্টুডেন্টের, বাংলাদেশি স্টুডেন্টের স্কলারশিপ চলে যায়, তারা স্কলারশিপের ক্রাইটেরিয়া পূরণ করতে পারে না। সেখানে আমি বলবো না যে আপনি আসলে আপনার স্কলারশিপ থাকবে, আপনি যদি কনফিডেন্স থাকে আসতে পারেন। সুতরাং আমি এটা বলবো, যদি আপনি এমন হন মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট, আপনার তেমন কোনো কনফিডেন্স নাই এবং আপনিও একটা এভারেজ স্টুডেন্ট, দয়া করে ইউনিভার্সিটিতে আসবেন না, আপনার ফিউচারটাকে নষ্ট করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ইউনিভার্সিটি সহ মালয়েশিয়ার যে কোনো ইউনিভার্সিটি সম্পর্কে কোনো ধরনের কনফিউশন থাকলে এবং এই রিয়েল লাইফ যে একটা এক্সপিরিয়েন্স থাকে, যেহেতু আমি মালয়েশিয়াতে দীর্ঘদিন থেকে থাকি, মালয়েশিয়া বিষয়ে আমার অনেক এক্সপিরিয়েন্স, সুতরাং মালয়েশিয়ানের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে প্রশ্নটা দিয়ে রাখবেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যে যে ভবিষ্যৎ পরিকল্পনা, এটি অনেক ভেবে চিন্তে দেবেন, কারণ আপনি যে ভবিষ্যৎ পরিকল্পনাটি করবেন, এটি যদি একবার ভুল সিদ্ধান্ত হয়ে যায়, সারা জীবন পস্তাতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। মহান আল্লাহ তাআলা যেন আপনাদের তৌফিক দেয় ইন ফিউচার অ্যাব্রোডের কোনো একটি ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকার এবং অ্যাব্রোডে উচ্চশিক্ষা গ্রহণ করার। ধন্যবাদ।